তরুণজ্যোতিবাবু, আপনাকে বলছি, যদি আপনাকে আমি হাতের সামনে পেতাম না, কি করতাম আপনি চিন্তা করতে পারছেন না। সত্যিই বলছি, যদি হাতের সামনে পেতাম না, আসলে আপনাকে একটা হাক করতাম। দূর থেকে আপনাকে স্যালুট করছি, দেখা হয়নি তো তাই। কারণ আপনি একসময় বলেছিলেন 1 মাসের মধ্যে এই বাগুইহাটির ডন তথা রাজারহাট গোপালপুরের ডন, দক্ষিণ দমদমের ডন, ওকে জেলে পুরবেন। সত্যিই জেলে পুরেছেন। খুব ভালো লাগছে আপনার এই কাজ দেখে, প্রশংসনীয়। সত্যিই ভালো লেগেছে, আরও বেশি করে করুন। শুধু ও তো একা নয়, ওর সাথে আরও লোক ছিল, আরও লোক আছেও। একা ও কিছু করেনি, সেইগুলোকেও ধরুন। এমনকি শুধু তাই না, ওর বাড়ির লোকদেরও ধরুন, যারা ওর পয়সায় খেয়েছে, ঠাঁটবাট দেখিয়েছে, হ্যাঁ, শাড়ি বাড়ি কিনেছে, গড়ি কিনেছে, বাড়ি কিনেছে, সব কিছু করেছে ওই টাকাতে। ওদেরও ধরার চেষ্টা করুন। একটা সময় সাধারণ লোক ছিল, পূর্ণেন্দুবাবুর হাত ধরে দলে এলেন। পরে মনোমালিন্য হয়েছে, চলে গেছে, গিয়ে অধীরবাবুর হাত ধরে কংগ্রেসে এলেন। সেখানেও কংগ্রেসে জিতলেন উনি, কাউন্সিলর হলেন। তখন আমাদের যুবরাজ ভাইপোবাবুর হাত ধরে উনি দলে এলেন এবং সেই থেকে রয়ে গেছেন, ওইখানেই করে কমবে খাচ্ছেন। ওনার এত টাকা ওই কীর্তন গেয়ে হয়নি। 1300 কোটি টাকা কীর্তন গেয়ে পাওয়া যাবে না। যদি তাই পাওয়া যেত, তাহলে লতা মঙ্গেশকর 50 বছর গান গাইছে, কুমার শানু কত গান গেয়েছে বলুন, বিশ্ব রেকর্ড করেছে। তাহলে এরা কি হতো? 13 লক্ষ কোটি টাকার মালিক হতো কি? আপনার তাই মনে হয়? না, সব পয়দা, তোলাবাজি আর এই মানে দাদাগিরির টাকা, লোককে জোর করে ভয় দেখানো। এমনকি জানেন, ওটা জগন্নাথ মন্দির পর্যন্ত তার 15 বাক্স থেকে 26 লক্ষ টাকা পয়দা নিয়েছে, দিতে হবে, দিয়েছে। সেই ভদ্রলোক, বৃদ্ধ লোক, তিনি ভয়ে মন্দিরটা বিক্রি করে চলে গেলেন। এখন তিনি অসুস্থ, ঘরে পড়ে আছেন। তাই বলছি, বাংলা একটা কথা আছে, রতনে রতন চেনে, সুয়ারে চেনে কচু। তাই ঠিক লোক ওকে চিনেছে, তাই ওর মাধ্যমে এসব করছে। এইসব পয়দা তোলার টাকা, এই মানে তোলাবাজির টাকা, প্রমোটারদের ভয় দেখিয়ে টাকা, আর এছাড়া গরু পাচার, বালি পাচার, স্টোন চিপ পাচার, হ্যাঁ, বালি পাচার, তারপরে রেশনের মালপত্র পাচার, চাকরি চুরি, এসবের টাকা পেয়েছে। হ্যাঁ, এই টাকা থেকে একটা পার্সেন্টেজ উনি দিয়েছেন। সেটা কাকে দিয়েছেন খুঁজে বার করা হোক, তাহলে চেনা যাবে। আর একটা কথা বলি, ওর আত্মীয় স্বজনরা নাকি বলেছে যে ওদের বনেদি ব্যবসা ছিল কনস্ট্রাকশানে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তবে যে একটু জিজ্ঞেস করা হোক না, কি আপনার বড় বড় কনস্ট্রাকশান কাজ করেছেন 10-15 বছর আগে? কটা ব্রিজ বানিয়েছেন, কটা রেল ব্রিজ বানিয়েছেন, কটা বড় বাড়ি বানিয়েছেন? শুনে রাখুন, একটা G+4 বানালে বা G+3 বানালে বা ডাইরেক্ট 3তলা বাড়ি বানালে ওই পাড়ার ওই ছেদো প্রমোটার হওয়া যায়। ওগুলোকে কনস্ট্রাকশান ব্যবসা বলা যায় না। ওগুলোই দাদাগিরি করে এখন যারা সব করছে, কিছু কিছু মস্তানরা, পাড়ার ছেলেরা করে বেড়াচ্ছে, এইটা হওয়া যায়। তাই বলছি তরুণজ্যোতিবাবু, আবার বলছি, এইসব করতে গিয়ে বাগুইহাট অঞ্চলের বস্তির একটা ছেলে খুন হয়ে যায়। খুন হয়ে যাওয়ার পর রাত্রি 12টার সময় খুন হয়ে যাওয়ার পর ওর নামটা জড়িয়ে পড়ে, মানে দেবরাজের নামটা জড়িয়ে পড়ে, বুঝছেন তো? দেবরাজও আসে। দেবরাজ বলে, আমার 12টা থেকে 1টা পর্যন্ত মোবাইলটা কী করে বন্ধ হলো আমি তো বলতে পারবো না। এর থেকেই তো সন্দেহ হয়, আপনি কিছু জানতেন না। তাই বলছি তরুণজ্যোতিবাবু, শুভেন্দুবাবু তো পুরনো ফাইল খুলছে, একটু এই ফাইলটা খুলতে বলুন। কেন, এই খুনটা হওয়ার পর না, ওই একদিনই যা কাগজে বেরিয়েছিল, তারপরে কোনো মিডিয়া, কোনো খবরের কাগজ, কোনো টিভি চ্যানেল, কেউ এটা নিয়ে আর মুখ খোলেনি। এমনকি মোবাইলেও কোনো মুখ খোলা হয়নি, বুঝলেন তো? তা এটা দেখাও সত্যিকারের অপরাধী, বা কেন খুন হলো, কে খুন করলো, এটা ধরা পড়ুক, আমরাও চাই। আর একটা কথা বলি, এই যারা এইসব করেছে, যে দেবরাজই হোক আর
যুবরাজই হোক, এদের 50 বছর জেল হওয়া উচিত, যাতে ওরা ওই পাপের টাকা ভোগ না করতে পারে। জেলে বসে বসেই দেখুক টাকার পাহাড় করেছিলাম আর ওখানেই বসে থাক। ধন্যবাদ।